পশ্চিমবঙ্গের বেলেঘাটা সুভাষ সরোবর পার্কে জনসংযোগে বিজেপি প্রার্থী পার্থ চৌধুরী। পার্কের বেহাল দশা দেখে ক্ষোভ। 29 এপ্রিল আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রচারের ময়দানে ঝাঁপিয়েছে পশ্চিমবঙ্গের সব পক্ষ। বুধবার বাংলা নববর্ষের পূর্ণলগ্নে বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের ভোটারদের মন জিততে জনসংযোগ সারলেন পশ্চিমবঙ্গের 164 বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পার্থ চৌধুরী। এদিন সকালে তিনি বেলেঘাটা সুভাষ সরোবর পার্কে প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন এবং তাদের আশীর্বাদ প্রার্থনা করেন। এদিনের কর্মসূচিতে পার্থ চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা 7 রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার এবং বিজেপি নেতা সুনীল সিং সহ অন্যান্য নেতৃত্ব। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। 29 এপ্রিল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, ডোর টু ডোর করছেন প্রত্যেক দিন, কি বলবেন? আজকে সকালে কাদাপাড়া সুভাষ পার্কে আমরা প্রাতঃভ্রমণকারী যারা রয়েছে সবার সাথে দেখা করার জন্য এসেছি। আমি নিজে যখন খেলাধুলা করতাম আমি প্রত্যেকদিন সকালে জগিং করার জন্য আমাকে বেরোতেই হতো, মানে এটা একটা রুটিন। তো সেইভাবেই দিনের শুরুটা হয়, এখনও করি। এখন সবার সাথে আলাপ করতে এসেছি, দেখা করতে এসেছি। দেখা করতে করতে বিভিন্ন সমস্যাগুলি রেখে সব উঠে আসছে চোখের সামনে, যেটা আমি নিজে অনুভব করতাম। যেহেতু এখন আমি বিজেপির প্রতীক নিয়ে সবার মাঝখানে এসেছি, তো তখন সাধারণ মানুষেরা যারা প্রাতঃভ্রমণকারী তারা বলছেন এই লেকটি আজকে কীভাবে একটি অন্ধকার একটি দুনিয়ার মধ্যে চলে যাচ্ছে। যেমন ঠিকঠাক করে এখানে হাঁটার পরিবেশ নেই, একটা অংশ প্রায় দখলের দিকে চলে গেছে লেকের সমভূমির অঞ্চলটা। তো একটা কর্নারটাই শুধু রয়েছে, এখানে বাচ্চাদের ঠিক করে পরিবেশ নেই যেখানে তারা বসবে, তারা ঠিক করে কোথাও একটু খেলাধুলা করবে। শুধু লেকের সাইড দিয়ে হাঁটার জায়গা রয়েছে। লেকের মধ্যে যে মন্দিরগুলো রয়েছে, মন্দিরগুলো কোনো পরিচর্যা হয় না। যারা মন্দিরের সেবক বা পুরোহিত আছে তাদেরকে খোঁজ খবর নেওয়ারও কেউ নেই। যদি পুরোহিত বা সেবক অসুস্থ হয়ে যায় 7 দিনের জন্য, তো তাদেরকে দেখার মতন কেউ নেই। আমি যেখান দিয়ে হাঁটছি, বাঁ দিকটা দেখুন, ডান দিকটা দেখুন, এখানে সুন্দর ছোটো ছোটো গাছ দিয়ে জায়গাটাকে একটি প্রতিকূল একটা পরিবেশ, স্বাস্থ্যকর একটা পরিবেশ আমরা তৈরি করতে পারতাম, কিন্তু যারা ক্ষমতায় আছে তারা তৈরি করেনি। সন্ধ্যের পরে লেকটির মধ্যে একটি অন্য জগতের বাতাবরণের সৃষ্টি হয়, যেখানে সাধারণ মানুষের এই লেকের সর্বত্র পৌঁছানোটা অসুবিধা হয়ে যায়। তো এই পরিস্থিতিটা চেঞ্জ হওয়া দরকার। যখন আমি লেকের দিকে যাচ্ছি, একটি হলকে দেখলাম, কমিউনিটি হল, যেটা তৈরি হয়ে রয়েছে কিন্তু তালা দেওয়া রয়েছে। এই হলটি আনইউজড, এইটা আমরা তো ব্যবহার উপযোগী করতে পারি। এই ধরনের পরিস্থিতি একদম খুবই বাজে। তো নমস্কার, জয় শ্রীরাম। আপনার